আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট ইসলাম একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। এই দিন সৃষ্টির শুরু থেকে জীবন সমস্যার সমাধান পেশ করে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় পূর্ণতা লাভ করে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম, আমার অনুগ্রহ তোমার উপর পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করে দিলাম। দিন আর আদ-দ্বীনের মধ্যে পার্থক্য রয়েছে। দিন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। কুরআন মাজিদে দিনের বিভিন্ন অর্থ রয়েছে, যেমন প্রভুত্ব, প্রাধান্য, শক্তি, আধিপত্য, আনুগত্য, দাসত্ব, প্রতিফল, কর্মফল, পথ পন্থা, ব্যবস্থা, আইন, এসব দিনের অর্থ রয়েছে। দিন আর আদ-দ্বীনের মধ্যে পার্থক্য রয়েছে, যেমন দিস ইজ ওয়ে, দিস ইজ এ ওয়ে, এই একটি পথ। এর পরিবর্তে যদি বলি দিস ইজ দ্য ওয়ে, এই একমাত্র পথ, এই একমাত্র পথ বলার মধ্যে প্রত্যেক দিক দিয়ে যতখানি পার্থক্য, দিন আর আদ-দ্বীনের মধ্যেও ততখানি পার্থক্য হয়ে থাকে। ইসলাম আল্লাহর নিকট একটি মনোনীত জীবন ব্যবস্থা। হাদিসের আলোকে একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাত্রের মতো আদবের সাথে বসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ঈমান কি? জিবরাইল কি বললেন? হে আল্লাহর রাসূল, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ঈমান কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, আল্লাহকে বিশ্বাস করা, আসমানি কিতাব সমূহে বিশ্বাস করা, শেষ বিচারের দিনের উপর বিশ্বাস করা, মহান প্রভুর সাক্ষাতে বিশ্বাস করা, তাকদীরের ভালো মন্দের প্রতি আস্থা, বিশ্বাস হলো ঈমান। 2 নম্বর, হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইসলাম কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, মাহে রমজান মাসে সাওম পালন করা হলো ইসলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর বার প্রশ্ন করলেন, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইহসান কি? তিনি বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এরূপ করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে না দেখতে পাও তাহলে মনে করবে সে তোমাকে দেখতেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি প্রশ্ন উত্তরকে দ্বীনের শিক্ষা মূলনীতি হিসেবে ঘোষণা দিলেন।